নমস্কার, আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল। আজকে এই চ্যানেলের মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প সম্বন্ধে বিশেষ কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই কৃষক বন্ধু ভাইরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার জন্য যে অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার কিন্তু খুব দ্রুত অবসান ঘটতে চলেছে। ইতিমধ্যে পিএম কিষাণ নিয়ে কিন্তু বড়সড় কয়েকটি আপডেট উঠে এসেছে সকলের জন্য। তাই এই ভিডিওটি প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নোটিশে যা যা বলা হয়েছে মন দিয়ে কিন্তু শুনবেন। এছাড়াও পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধি সম্পর্কিত, হ্যাঁ বন্ধুরা, এতদিন যাবৎ আপনাদের মনে যে জল্পনা ছিল পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কি বাড়তে চলেছে, হ্যাঁ, এই সিজনে অর্থাৎ 22তম কিস্তির টাকা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। তাই টাকা কতটা বাড়বে এটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত আমি আপনাদেরকে পুরো বিষয়টা সহজ করে বুঝিয়ে দেবো, কি কি লেখা হয়েছে, কি কি বলা হয়েছে, কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে চলেছে। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে অনস্ক্রিনে একটি সরাসরি অফিসিয়াল প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি। দেখুন, হেডলাইনেই বলছে পিএম কিষাণ প্রকল্পে খুশির খবর, 22 নম্বর কিস্তির টাকা আসতে পারে শিগগিরই। তো এই হেডলাইনটি দেখে আপনারা অবগত হয়ে গেলেন যে পিএম কিষাণের টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। স্বস্তির খবর কিন্তু বাংলায় ছড়িয়ে পড়তে চলেছে। প্রতিবেদনের ভেতরের দিকে প্রবেশ করলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো, নতুন বছরের শুরুতেই কৃষকদের জন্য ভালো খবর। কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা খুব তাড়াতাড়ি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। অনেকদিন ধরেই এই টাকার জন্য কৃষকরা অপেক্ষা কিন্তু করছিলেন। আপনারা অনেকেই কিন্তু অনেকদিন যাবত এই টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সেটি কিন্তু বাস্তব। এই পিএম কিষাণ প্রকল্পে সরকার কৃষক পরিবারগুলিকে বছরে 3বার করে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেন, অর্থাৎ টাকা কিন্তু আপনারা বছরে 3বার করেই পাচ্ছেন। প্রতিবার 2000 টাকা করে দেওয়া হয়। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আসে। অনেকেই এই টাকা দিয়ে চাষের কাজ চালান, সার বীজ কেনেন, আবার কেউ সংসারের খরচ টানেন। এমন কিন্তু অনেক দর্শক বন্ধুই ভিডিওটি দেখছেন, যাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনা শুধু একটি প্রকল্পই নয়, একটি অন্যতম ভরসা। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি পুরো বিষয়টিকে আর একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, 22 নম্বর কিস্তির টাকা কবে আসতে পারে। এই প্রকল্পে 4 মাস অন্তর অন্তর টাকা কিন্তু দেওয়া হয়। এপ্রিল থেকে জুলাইয়ে একবার দেওয়া হয়, আগস্ট থেকে নভেম্বরে একবার দেওয়া হয়, আর একবার ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দেওয়া হয় শেষ কিস্তি। এখন সেই কিস্তির মধ্যে দিয়ে কিন্তু আমরা সকলেই অগ্রসর হচ্ছি। শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতেই, মানে জানুয়ারি মাসের মধ্যেই 22 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে পারে, যদিও সরকার এখনো দিনক্ষণ ঠিক করে জানাননি। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি। আপনাদের অনেকের মনেই প্রশ্ন, দেখুন সেটাই বলছে এখানে, টাকা কি বাড়বে নাকি 4000 টাকা নিয়ে কথা চলছে। এদিকে আর একটা কথাও শোনা যাচ্ছে, অনেক জায়গায় বলা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পে এবার টাকা বাড়তে পারে। এখন যেখানে 2000 টাকা দেওয়া হয় সেখানে নাকি 4000 টাকা করে দেওয়া হতে পারে। কারণ হিসাবে বলা হচ্ছে সার, বীজ, ডিজেল আর সংসারের জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, কিন্তু পিএম কিষাণের টাকা অনেক বছর ধরেই একই রয়ে গেছে। তাই কৃষকদের জন্য টাকা বাড়ানো দরকার, এই দাবি কিন্তু উঠেছে। তবে পরিষ্কারভাবে বলা দরকার, এই বিষয়ে এখনো পর্যন্ত সরকার কিছু ঘোষণা করেনি। তাই 4000 টাকা পাওয়ার খবর এলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছুর নিশ্চিত নেই। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটি কৃষকদের জরুরি কাজ। টাকা পাওয়ার জন্য কৃষকদেরকে কোন কোন দিক একদম পরিষ্কার রাখতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যাদের পিএম কিষাণের টাকা আসে তারা অবশ্যই
কেওয়াইসি করা আছে কিনা এটি আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জোড়া আছে কিনা, অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাংক সংযুক্তকরণ বা ব্যাংক লিংক আছে কিনা সেটি আপনারা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। নাম এবং ব্যাংকের তথ্য আপনার পিএম কিষাণ পোর্টালে একদম ঠিকঠাক আছে কিনা এটিও কিন্তু আপনারা চেক করে নিয়ে দেখতে পারেন। এগুলো ঠিক না থাকলে টাকা কিন্তু আপনাদের আটকে যেতে পারে, তাই অতি দ্রুত এইগুলি ঠিক না থাকলে অবশ্যই আপনারা ঠিক করিয়ে নেবেন। সব মিলিয়ে আমরা প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠার দিকে অগ্রসর হয়েছি। শেষ কথা, 22 নম্বর কিস্তির টাকা নতুন বছরে কৃষকদের হাতে হাতে আসতে পারে বলে আশা করা হচ্ছে। তবে টাকা বাড়বে কিনা তা জানতে গেলে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তীতে সঠিক আপডেটটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। অবশ্যই কিন্তু অনেক ভালো থাকুন।